লিবারেল পার্টিকে 12 বছর নেতৃত্ব দেওয়ার পর জাস্টিন ট্রুডো 9 বছর ক্ষমতায় আসীন থাকার পর প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ার অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। এখন ট্রুডো লিবারেল পার্টিকে অবশ্যই একজন নতুন নেতা খুঁজে বের করতে হবে, কারণ নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনিই থাকার পরিকল্পনা করেছেন। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অফ কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হবেন তিনি। জাস্টিন ট্রুডো বলেছেন, সদস্যদের ভোটে লিবারেল পার্টি তার উত্তরসূরি বাছাই করবে। যদিও এখন পর্যন্ত কেউ ট্রুডোর উত্তরসূরি হওয়ার জন্য প্রার্থিতা ঘোষণা করেননি, তবে এক্ষেত্রে সম্ভাব্য কয়েকজন প্রতিদ্বন্দ্বীর নাম আলোচনায় উঠে এসেছে। কানাডার সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ড গত মাসে পদত্যাগ করার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা হচ্ছে। তিনি লিবারেল পার্টির নেতা হওয়ার জন্য প্রার্থিতা করবেন বলেও ধারণা করা হচ্ছে। লিবারেল পার্টি কানাডার ক্ষমতায় আসার পর তিনি ট্রুডো প্রশাসনের জন্য বেশ কিছু বড় ইস্যু সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মার্ক কার্নি ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ কানাডা দুটিরই সাবেক গভর্নর। কানাডার সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভাব্য ডার্ক হর্স হিসেবে আবির্ভূত হয়েছেন কার্নি। ডমিনিক লেব্ল্যাঙ্ক একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বর্তমান আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী। ডমিনিক লেব্ল্যাঙ্ক ট্রুডোর ঘনিষ্ঠ আস্থাভাজন। এছাড়া লিবারেল পার্টির মধ্যে একজন অভিজ্ঞ নেতৃত্ব তিনি। মেলানি জোলি বিদেশি নেতাদের কাছে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি একজন পরিচিত মুখ। 45 বছর বয়সী জোলি 2021 সাল থেকে বিশ্বমঞ্চে কানাডার প্রতিনিধিত্ব করছেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কানাডার সমর্থন প্রদর্শনে ইউক্রেনে বেশ কয়েকটি সফর করেছেন। এছাড়া ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হলে এই অঞ্চলে কানাডিয়ান নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য তিনি জর্ডানে যান।